আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে অভাবী, সবচাইতে দুস্থ, সবচাইতে গরিব কোন ব্যক্তি? সাহাবীরা আরজ করলেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, যার কাছে দিরহাম নাই, টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই, বিলাসিতার সম্পদ নাই, ওই ব্যক্তিকেই আমরা দরিদ্র মনে করি, গরিব মনে করি, অসহায় মনে করি। ওই ব্যক্তি হচ্ছে অসহায় আমাদের দৃষ্টিতে, যার কাছে দিরহাম নাই, আসবাবপত্র নাই, ওই ব্যক্তিই তো অসহায়। আল্লাহর হাবিব জানাইতেছেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের ভিতরে সবচাইতে দরিদ্র, সবচাইতে নিঃস্ব, সবচাইতে অভাবী কোন ব্যক্তি? প্রকৃত অভাবী ওই ব্যক্তি হবে যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যার অনেক সালাত থাকবে, নামাজ থাকবে, সিয়াম তথা রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব আমল থাকবে ভরপুর। ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা, আর এর সাথে সাথে এটাও উপস্থিত হবে ওই ব্যক্তি কাউকে গালি দিয়েছিল। কি করেছিল? সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু সে মানুষকে গালি দিত। ওয়াকাদ শাতামা হাযা ওয়াকাযাফা হাযা, মানুষকে গালি দিত, মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়াকালা মালা হাযা, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে সে ভক্ষণ করেছে। এরপরে নবীজি ফরমাইতেছেন, ওয়াসাফাকা দামা হাযা ওয়াসাফাকা দামা হাযা, অন্যায়ভাবে মানুষের রক্তপাত করেছে, মানুষকে হত্যা করেছে। ওয়াদারাবা হাযা, এবং মানুষকে অন্যায়ভাবে সে আঘাত করেছে। হাসানাতুহু ক্বাবলা আন ইউকযামা আলাইহি, ওই ব্যক্তির ঋণ পরিশোধ হওয়ার আগে তার নেকি যখন শেষ হয়ে যাবে, ওই ব্যক্তি তখন কি করবে? পাওনাদার 10 জন, দেখা গেল 3 জনের পাওনা নিজের নেকি দিয়ে পরিশোধ করছে, এরপরে নেকি শেষ হয়ে গেছে, পাওনাদার রয়ে গেছে, এখনও পাওনাদার শেষ হয় নাই। নবীজি ফরমান, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযামা আলাইহি উখিযা মিন খতায়াহুম, ওই ব্যক্তির যখন নেক শেষ হয়ে যাবে, ওই যে পাওনাদারের গুনার গাঠুরি, এটা ওই ব্যক্তির ঘাড়ে তখন চাপায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমল তো শেষ, এরপরে পাওনাদারের কে দিতে পারেন নাই, নেক আমল শেষ হয়ে গেছে, তখন পাওনাদার বলবে, যেহেতু নেকি দিতেই পারতেছো না, তোমার নেকি শেষ, তুমি গুনার বোঝাটা মাথায় নাও, অতএব আমার পাপের বোঝাটা তোমার মাথায় দিয়ে দিলাম। তখন বাকি পাওনাদারেরা তাদের গুনার বোঝা ওই ব্যক্তির ঘাড়ে চাপাই দিয়া তারা চলে যাবে। আর ওই ব্যক্তি এত আমল, এত সালাত, এত সিয়াম, এত যাকাত, এত হজ সব কিছু করার পরেও ওই পাওনাদারের পাপের বোঝা নিয়ে, এরপরে নবীজি ফরমান, এই ব্যক্তি ফাতুরিহাত, এক পতিতা বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাইতেছিল, তো একটা কুকুর দেখতেছে পিপাসায় ছটফট করতেছে, তো সে তার ওড়নাটা বা মোজাটা ভিজাইয়া এই পিপাসার্ত কুকুরের মুখে দিছে। তো কুকুরের যখন পানি পান করছে, কুকুরটা স্বস্তি পাইছে। আল্লাহ পাক এই যে দেখেন, মানুষ না, একটা কুকুরের সাথে সুন্দর আচরণ করার কারণে ওই বেশ্যা পতিতা মহিলাকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল আলামিনের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাত শুকুর আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আজকের এই পবিত্র জুমা দিনে সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন জিল হজের শেষ জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আকা নামদার তাজেদারে মদিনা নূরে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রোজা মুবারকে সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সকল দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, যারা এসেছেন যারা আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মাহশারে হাসর ময়দানে বান্দার হিসাব করবেন তিনটি ক্যাটাগরিতে, তিনটি ধরন হবে। একটি ধরন হবে হাক্কুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক অধিকার। আরেকটি ধরন হবে হাক্কুল ইবাদ, বান্দার হক সম্পর্কিত। আর সর্বপ্রথম যেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন সেটি হচ্ছে ঈমানের হিসাব, অর্থাৎ যার ভিতরে ঈমান থাকবে তার ভিতরে পরবর্তী হকসমূহ আসবে। যার ঈমান থাকবে না সে তো বিনা হিসাবেই তার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। তো এজন্য ঈমানের পরপরই দুটি হক, একটি হচ্ছে আল্লাহ তাআলার হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিনের হক এটি সবচাইতে গুরুত্বপূর্ণ, আর হাক্কুল ইবাদ যেটি বান্দার হক এটি সবচাইতে জটিল। কথাটি বিশ্লেষণ করলে সঠিক মর্মর্থ এটা বুঝে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন তেনার হক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেরকম সলাত আদায় করা, সিয়াম অর্থাৎ রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, তাসবিহ তাহলিল করা, অর্থাৎ যাবতীয় যে ইবাদত বলতে আমরা যেটা বুঝি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, এটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার হক অধিকার। এগুলির কোনোটি যদি কমতি হয় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। কিন্তু যেটি বান্দার হক হাক্কুল ইবাদ এটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক এটি মাফ করবেন না, কেননা এটি বান্দার সাথে সম্পর্কিত। যতক্ষণ না যাকে কষ্ট দেওয়া হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে, যাকে গালি দেওয়া হয়েছে, যাকে অপবাদ দেওয়া হয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সহিহ মুসলিম শরীফের রওয়াতে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সর্বাধিক সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনার থেকে বর্ণিত নিশ্চয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে অভাবী, সবচাইতে দুস্থ, সবচাইতে
গরিব কোন ব্যক্তি? সাহাবীরা আরজ করলেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, যার কাছে দিরহাম নাই, টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই, বিলাসিতার সম্পদ নাই, ওই ব্যক্তিকেই আমরা দরিদ্র মনে করি, গরিব মনে করি, অসহায় মনে করি। ওই ব্যক্তি হচ্ছে অসহায় আমাদের দৃষ্টিতে, যার কাছে দিরহাম নাই, আসবাবপত্র নাই, ওই ব্যক্তিই তো অসহায়। আল্লাহর হাবিব জানাইতেছেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের ভিতরে সবচাইতে দরিদ্র, সবচাইতে নিঃস্ব, সবচাইতে অভাবী কোন ব্যক্তি? প্রকৃত অভাবী ওই ব্যক্তি হবে যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যার অনেক সালাত থাকবে, নামাজ থাকবে, সিয়াম তথা রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব আমল থাকবে ভরপুর। ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা, আর এর সাথে সাথে এটাও উপস্থিত হবে ওই ব্যক্তি কাউকে গালি দিয়েছিল। কি করেছিল? সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু সে মানুষকে গালি দিত। ওয়াকাদ শাতামা হাযা ওয়াকাযাফা হাযা, মানুষকে গালি দিত, মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়াকালা মালা হাযা, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে সে ভক্ষণ করেছে। এরপরে নবীজি ফরমাইতেছেন, ওয়াসাফাকা দামা হাযা ওয়াসাফাকা দামা হাযা, অন্যায়ভাবে মানুষের রক্তপাত করেছে, মানুষকে হত্যা করেছে। ওয়াদারাবা হাযা, এবং মানুষকে অন্যায়ভাবে সে আঘাত করেছে। এই ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল থাকবে, কিন্তু সাথে সাথে এইগুলিও সে করেছে। এই ব্যক্তি মানুষকে গালি দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, এরপরে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, এরপরে এই লোকটি মানুষের রক্তপাত করেছে, খুন করেছে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছে। এই লোকটি এই অন্যায়গুলিও করেছে। নবীজি ফরমান, ওই ব্যক্তির নামাজে কমতি থাকবে না, রোজায় কমতি থাকবে না, হজ যাকাত কোনো আমলই তার কমতি থাকবে না, কিন্তু এই লোকটা মানুষকে গালি দিয়েছে, মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, মানুষের গীবত করেছে, মুসলমান ভাইয়ের সম্মানহানি করেছে, মানুষের সাথে যে হক, মানুষের সম্পর্কিত যে হক, এই হকগুলি সে নষ্ট করেছে। নবীজি ফরমান, ফায়ুতা হাযা, ওই হক সম্পর্কিত যাদের হক নষ্ট করেছে, সম্পদ নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, এই লোকগুলি ওই দিন হাসর ময়দানে তার সামনে দাঁড়ায় যাবে। ফায়ুতা হাযা, তাদেরকে বলা হবে, দুনিয়াতে এই সম্পদ যে নষ্ট করেছে এটার ফয়সালা হবে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক বলবেন, এটি আমার সম্পর্কিত নয়, তুমি যার সাথে এই অন্যায় করেছ, যার হক তুমি নষ্ট করেছ, আজকে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে ক্ষমা না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করব না। ওই ব্যক্তি তখন চলে যাবে, যার কাছে, যাকে গালি দিয়েছিল, যার গীবত করেছিল, যার ক্ষতি করেছিল, যার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, যাকে অন্যায়ভাবে থাপ্পড় মারছিল, যাকে অন্যায়ভাবে যাকে অপদস্থ করেছিল, ওই লোকের কাছে চলে যাবে, বলবে, ভাই আমি অন্যায়ভাবে তোমাকে গালি দিয়েছিলাম, তোমার সম্পদ জোর দখল করেছিলাম, তোমাকে মেরেছিলাম, আজকে তুমি আমাকে মাফ করে দাও। ওই লোক তো ওই সময় বলবে যে না, আজকে আমি তোমাকে মাফ করতে পারি, শর্ত হচ্ছে তুমি যে সালাত আদায় করছো, দুনিয়াতে রোজা রাখছো, হজ করছো, যাকাত দিয়েছো, এগুলি আমাকে দিতে হবে, অর্থাৎ বিনিময় ছাড়া আজকে কোনো মাফ হবে না। তখন ওই লোকের নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, সমস্ত সওয়াবগুলি পাওনাদাররা আস্তে আস্তে ভাগ বটরা করে নিয়ে যাবে।
এমন পর্যায়ে চলে যাবে হাসানাতুহু ক্বাবলা আন ইউকযামা আলাইহি, ওই ব্যক্তির ঋণ পরিশোধ হওয়ার আগে তার নেকি যখন শেষ হয়ে যাবে, ওই ব্যক্তি তখন কি করবে? পাওনাদার 10 জন, দেখা গেল 3 জনের পাওনা নিজের নেকি দিয়ে পরিশোধ করছে, এরপরে নেকি শেষ হয়ে গেছে, পাওনাদার রয়ে গেছে, এখনও পাওনাদার শেষ হয় নাই। নবীজি ফরমান فإن فنيت حسنته قبل أن يقضم عليه أخذ من خطاياهم, ওই ব্যক্তির যখন নেক শেষ হয়ে যাবে, ওই যে পাওনাদারের গুনার গাঠুরি, এটা ওই ব্যক্তির ঘাড়ে তখন চাপায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমল তো শেষ, এরপরে পাওনাদারের কে দিতে পারেন নাই, নেক আমল শেষ হয়ে গেছে, তখন পাওনাদার বলবে যেহেতু নেকি দিতেই পারতেছো না, তোমার নেকি শেষ, তুমি গুনার বোঝাটা মাথায় নাও, অতএব আমার পাপের বোঝাটা তোমার মাথায় দিয়ে দিলাম। তখন বাকি পাওনাদারেরা তাদের গুনার বোঝা ওই ব্যক্তির ঘাড়ে চাপাই দিয়া তারা চলে যাবে। আর ওই ব্যক্তি এত আমল, এত সালাত, এত সিয়াম, এত যাকাত, এত হজ সব কিছু করার পরেও ওই পাওনাদারের পাপের বোঝা নিয়ে এরপরে নবীজি ফরমান এই ব্যক্তি ফাতুরিহাত আলাই, তার কাছে তার উপরে গুনার বোঝা চাপায় দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হক, আল্লাহ চাহে তো আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার সম্পর্কিত যে হকগুলি রয়েছে, এই হকগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না যতক্ষণ না ওই বান্দা থেকে মাফ না নেওয়া হয়। এই জন্য ভাইরা আমার, যদি কারোর সাথে লেনদেন হয়ে থাকে, এগুলি ছোটোখাটো হোক, এটা লিখে রাখা ভালো, এটা লিখে রাখতে হয়। এই পাওনাদারদেরকে হাসর ময়দানে তারা আমাদের সম্মুখে দাঁড়িয়ে যাবে। আজকে দেখা যায় অবৈধভাবে, সে জানে যেটা অবৈধ, এটা অন্যায়, সে আরেকজনের জমি দখলের জন্য অবৈধভাবে সে দেখা যায় কোর্ট কাছারিতে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক জানাইতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভক্ষণ করো না, অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভক্ষণ করো না। অতুদলু বিহা ইলাল হুক্কাম, তুমি শাসকের কাছে, বিচারকের কাছে তুমি এটা পেশ করো না, বিভিন্নভাবে বিচারকের কাছে ঘুষ দিয়ে বিভিন্নভাবে মিথ্যা মামলা সাজাইয়া তুমি জানো যে তুমি জানতেছ যে এটা আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, তুমি জানো এটা তোমার জন্য এটা অন্যায়, হারাম, তারপরেও তুমি এই লোকের কাছ থেকে অন্যায়ভাবে বিচারককে ঘুষ দিয়া বিভিন্ন পলিসি খাটায় তুমি এই মানুষটার সম্পদ নষ্ট করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন এটা সম্পূর্ণ নিষেধ, হারাম করে দিলেন। কেননা একটা মানুষ যতগুলি আমল করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম খাবার দ্বারা যে দেহটা গঠিত হয় এটা জাহান্নামের উপযুক্ত হয়, এটা জান্নাতের উপযুক্ত হয় না। ইবাদত কবুলিয়তের প্রথম শর্ত হচ্ছে আপনি হালাল এবং পবিত্র খাবার খাবেন। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক জানাইতেছেন, ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে যেটা হালাল, বৈধ, যেটা পবিত্র, তোমরা সেটা ভক্ষণ করো। অর্থাৎ গরুর গোশত এটা হালাল, কিন্তু কাঁচা খাইলে এটা হারাম হবে না, কিন্তু এটা পবিত্র হবে না। হতে হবে হালাল, হতে হবে পবিত্র। আপনি যখন এটা রান্না করে খাবেন এটা হবে পবিত্র। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন হালালান তাইয়্যিবান,
বৈধ এবং পবিত্র বস্তু থেকে তোমরা আহার করো। তো এবাদতের জন্য হালাল এটার এতটা গুরুত্ব, যে ব্যক্তি হারাম ভক্ষণ করে তার দেহ, তার মন, তার অবদ্ধ হয়ে যায়। সে এবাদত করতে চায়, কিন্তু দেখবেন সে ইচ্ছা করছে যে আমি মসজিদে যাব, আমি কোরআন তেলাওয়াত করব, আমি ভালো কাজ করব, কিন্তু সেটা করতে পারে না, কারণ তার এই হারাম খাবারের কারণে তার দেহ মন তার অবদ্ধ হয়ে যায়, অর্থাৎ সে চাইলেও ভালো কাজ করতে পারে না। আবার হালাল খাবার যে ভক্ষণ করে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তেনার ইহয়া উলুম কিতাবে লেখেন যে তার দেহটা, তার মন তার বাধ্যগত হয়ে যায়, সে না চাইলেও আল্লাহ পাক তাকে দিয়া বেশি বেশি আমলে সহি, নেক আমল, ভালো ভালো কাজ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে দেন। তো এজন্য ইবাদত কবুলিয়তের অন্যতম শর্ত হচ্ছে হালাল এবং পবিত্র খাবার ভক্ষণ করা। একজন মুসলমানের ক্ষতি করা, একজন মুসলমানের সম্মানহানি করা, একজন মুসলমানকে ভুল পরামর্শ দেওয়া, একজন মুসলমানকে ক্ষতি করার চেষ্টা করা, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে একে একে 4টি আয়াত বান্দার হক সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, ওহে বিশ্বাসীরা, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমাদের মধ্যে কোনো পুরুষ যাতে কোনো পুরুষকে, কোনো মানুষ যাতে কোনো মানুষকে উপহাস না করে। অর্থাৎ আমি একজনকে যখন কটাক্ষ করব, উপহাস করব, তার মানে আমি তার চাইতে ভালো, উত্তম, এটা প্রকাশ করা। আর এটা হচ্ছে অহংকার। তোমাদের মধ্যে কেউ যেন কাউকে উপহাস না করে। ওয়ালা নিসা মিন নিসা, অথবা কোনো নারী যেন কোনো নারীকে উপহাস না করে, ছোট করে কথা না বলে। তাহলে কি হবে? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যে হতে পারে তুমি যাকে উপহাস করেছো সে তোমার চেয়ে উত্তম, তুমি তার চেয়ে অদম, তখন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কাউকে মন্দ নামে ডেকো না। একজনের নাম হচ্ছে আপনার সুন্দর একটা নাম আব্দুর রহমান, কিন্তু বলতেছে রহমান না, এদিকে, অর্থাৎ তার নামটা আপনি ব্যঙ্গ করে ফেললেন, তাকে ছোট করে। একজনের নাম আব্দুল মান্নান, আপনি তারে লোকটা কালো বললেন, কালো এদিকে, অর্থাৎ মানুষকে মন্দ নামে ডাকা, এটা সম্পূর্ণ হারাম। এই বান্দার হক, এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত কঠিন একটা বিষয়। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, এক পতিতা বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাইতেছিল, তো একটা কুকুর দেখতেছে পিপাসায় ছটফট করতেছে, তো সে তার ওড়নাটা বা মোজাটা ভিজাইয়া এই পিপাসার্ত কুকুরের মুখে দিছে। তো কুকুরের যখন পানি পান করছে, কুকুরটা স্বস্তি পাইছে। আল্লাহ পাক এই যে দেখেন, মানুষ না, একটা কুকুরের সাথে সুন্দর আচরণ করার কারণে ওই বেশ্যা পতিতা মহিলাকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে দিছে। সুবহানাল্লাহ। এর কিন্তু নামাজ নাই, কোনো আমল নাই, অর্থাৎ এই হচ্ছে পতিতালয় মহিলা। এই মহিলা এই ছোট্ট আমলটার কারণে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। বুখারী মুসলিমের বর্ণনা এসেছে। আর একটা বর্ণনা এসেছে, এক মহিলা সারা রাত তাহাজ্জুদ পড়তো, সারা বছর রোজা রাখতো, কিন্তু ছোট্ট একটা কাজ, একটা বিড়ালকে সে বেঁধে রাখছে, সে খাইতেও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, বিড়ালটা না খেয়ে মারা গেছে। এই ছোট্ট একটি অন্যায় করার কারণে ওই মহিলাটা এত নামাজ, এত রোজা, এত তাহাজ্জুদ, এত কিছু থাকার পরেও নবীজি বলেন ওই মহিলাটা জাহান্নামী। তো এই জন্য হাক্কুল ইবাদ, যেটা বান্দার সম্পর্কিত হক, ভাইয়ের হক, বোনের হক, স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, অর্থাৎ মুসলমানের হক নয়, শুধু অমুসলিম হতে পারে, প্রত্যেকটা হকের প্রতি আমাদের খেয়াল রাখা,
কারণ হাক্কুল্লাহ, আল্লাহ পাক গফুর রহিম, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, শাস্তিও দিতে পারেন। কিন্তু যেটি বান্দার সম্পর্কিত, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাকের পরিবার, এই সৃষ্টির সঙ্গে সুন্দর আচরণ করা, তাদের অধিকার হক আদায় করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।